তো বন্ধুরা, আজ বুধবার সকালবেলা থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোরবেলা ৪টের সময় সুন্দরবনের গোসাবার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে হিঙ্গলগঞ্জ এই সমস্ত এলাকার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রপার কলকাতার ক্ষেত্রেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেখানে খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া এই সমস্ত বনগাঁ আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রেও মেঘলা মেঘলা ভাব এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল ওই সমস্ত এলাকাগুলোর দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খড়গপুরের দিকটা ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। ৫টার সময় চলে আসলাম এবং সকালবেলা ৫টার দিকে মানে ভোরবেলা ৫টার দিকে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই বারুইপুর এলাকাগুলোর ক্ষেত্রে, কলকাতার নিউ টাউনের ক্ষেত্রে, হিঙ্গলগঞ্জের ক্ষেত্রে, কেতলার ক্ষেত্রে এবং সুন্দরবনের গোসাবা সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং যদি আমরা একটু বাংলাদেশ এলাকাগুলোর ক্ষেত্রে একটু জুম ইন করি, তাহলে দেখতে পাবেন যে মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহন, পিরোজপুর, বরিশাল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো দফায় দফায় আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা চলে আসবো 7টা নাগাদ। তো সকালবেলা 7টার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা ক্ষেত্রে কিন্তু পুরোপুরি গোটা কলকাতা এই মুহূর্তে কিন্তু ঘন কালো মেঘের চাদরে ঢাকা পড়ে যাবে, যার ফলাফলস্বরূপ কলকাতা ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও 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 ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। যেমন এখানটাই বজবজের সাইডটার ক্ষেত্রে, বিষ্ণুপুরের ক্ষেত্রে, বারুইপুর, শ্যামপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরামবাগ, চন্দননগরের দিকগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে। তবে সকালবেলা দিকটায় পুরুলিয়া কিংবা বাঁকুড়ার দিকে তেমন একটা বৃষ্টিপাত থাকবে না। বর্ধমান কিংবা নদিয়ার দিকেও কিন্তু তেমন একটা বৃষ্টিপাত থাকবে না। কিন্তু কিছুটা যদি জুম ইন করি, তাহলে দেখতে পাবেন যে ক্ষেত্রের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে, যোগুডুয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ডের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। উড়িষ্যা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে সকালবেলা 8টার সময় চলে আসলাম এবং সকালবেলা 8টার সময়ও কিন্তু একই পরিস্থিতি রয়েছে, যেখানে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া, মুর্শিদাবাদের ক্ষেত্রে তেমন একটা জোরালো ভারী বৃষ্টিপাত না দেখা গেলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। বিশেষ করে দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এবং তারপরে আমরা সকালবেলা 10টার সময় যদি আসি, তাহলে দেখতে পাবেন যে সকালবেলা 10টা নাগাদ বালিচক, খড়গপুর এছাড়াও এই এলাকাগুলোর ক্ষেত্রে যেমন এগরা, মোহানপুর, ভগবানপুর, বাজকুল, হলদিয়া, খেজুরি, কন্টাই এছাড়াও মন্দারমণি, দীঘা এই এলাকাগুলোর ক্ষেত্রে সকালবেলা 10টা নাগাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এর সাথে সাথে সুন্দরবন লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি এই এলাকাগুলোর ক্ষেত্রেও, জয়নগর, মাঝিপুরের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে থাকবে। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সকালবেলা 10টার পর থেকে ধীরে ধীরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘ ঢুকতে আরম্ভ করে দেবে, যেখানে পুরুলিয়ার ক্ষেত্রে কিংবা বাঁকুড়া, বর্ধমান, নদিয়ার ক্ষেত্রে সকালবেলা 10টার আগে পর্যন্ত মানে 8টা 9টার সময় কিন্তু অনেকটাই পরিষ্কার আকাশ থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়ার দিকে মেঘ ঢুকবে এবং সর্বোপরি বাংলাদেশের দিকেও অল্প অল্প করে মেঘ ঢুকতে আরম্ভ করে দেবে। বাংলাদেশের সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মুষলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরা ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। তবে বরিশাল, চিটাগং এবং খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে মুষলধারায় মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের ব্যাপারে বলতে গেলে মেঘলা আকাশও থাকবেই, তার সাথে সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে মানে পূর্ব মেদিনীপুরের সাইডে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে মেদিনীপুরের আশেপাশে কেশপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা
এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, যেখানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে, তবে 12টার সময় কিন্তু বর্ধমানের দিকটায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বেলা 12টার সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাটুলি, মুরাগাছা, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম এই সমস্ত বোলপুরের সাইডগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলেডাঙ্গা দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বেলা 12টার সময় ভারী বৃষ্টিপাত থাকবে। কিছুটা আমরা ধীরে ধীরে ট্র্যাক থেকে জানাচ্ছি এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত থাকবে। যেখানে বর্ধমানের দিকটায় আমরা মুর্শিদাবাদের দিকটায় ভারী বৃষ্টিপাত দেখতে পারলাম। এবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি নদিয়া তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে গাছড়াপাড়া, নাগরপুরা, হাবড়া, চাকদার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে এই জায়গাটার ক্ষেত্রে মানে সিমলাপাল, তেলেডাঙ্গার ক্ষেত্রেও দুপুরবেলা 2টোর সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাত এবং মাঝারি বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ওভারঅলভাবে কিন্তু চলতে থাকবে এবং রাত্রিবেলা এগোনোর সাথে সাথে কিন্তু পুরোপুরিভাবে আবহাওয়াটা আবারও বদলে যেতে চলেছে, যেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে কমতে আরম্ভ করে দেবে। তবে বৃহস্পতিবার মাঝরাতের বেলা থেকে কিন্তু আবারও ফের মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তো মানে মোটামুটি বুধবার আজকে দিনকে ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে। এবং যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোডে যাই তাহলে কিন্তু দেখতে পাবেন যে পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে পরবর্তী 24 ঘন্টায় এই এলাকাগুলোর ক্ষেত্রে যেমন নদিয়া, চন্দননগর, কলকাতা, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে। বর্ধমানের দিকটাও কম বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত নেই। পরবর্তী 3 দিনে চলে আসলাম। দেখুন পরবর্তী 3 দিনের মধ্যে কিন্তু 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রপার কলকাতার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী 5টা দিনে 110 মিলিমিটার বৃষ্টিপাত, পরবর্তী 10টা দিনে কিন্তু আরও বেশি মানে প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। মানে গোটা দক্ষিণবঙ্গটা কিন্তু পুরোপুরিভাবে গোলাপি কালার কিন্তু নিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছেন। মানে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি যে ব্যাপক আকারে যে বৃষ্টিপাত হতে চলেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গোটা বাংলাদেশটা কিন্তু পুরোপুরিভাবে গোলাপি কালার নিয়ে নিয়েছে, যার ফলে কিন্তু এবারে পর্যাপ্ত পরিমাণের তুলনায় বেশি বৃষ্টিপাত যে হতে চলেছে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে অন স্ক্রিনে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এরকম টাইপের কিন্তু বৃষ্টিপাত আমরা মানে আপডেটও কিন্তু দেখতে পাইনি। এই মুহূর্তে যতটা পরিমাণ বৃষ্টিপাত দেখা যাচ্ছে প্রায় 300 থেকে 350 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো এটা কিন্তু বন্ধুরা ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত, প্রায় 377 মিলিমিটারের কাছাকাছি, 380 মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এবং কলকাতার ক্ষেত্রে প্রায় 286 কিংবা বলতে পারেন যে 300 মিলিমিটার কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো অতিরিক্ত বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে। এবারে কিন্তু আরামবাগের দিকটার ক্ষেত্রে মাত্রাতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, প্রায় 367 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যেখানে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই রকম চিত্র থাকবে। বাংলাদেশের ঢাকার ক্ষেত্রে 280 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সবথেকে বেশি বৃষ্টিপাত বাংলাদেশের ক্ষেত্রে হবে বাংলাদেশের সিলেটে, যেখানে প্রায় কিন্তু 500 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বর্ষার শুরুতে জুন মাসের প্রথম দিকে যে হারে বৃষ্টিপাত হচ্ছিল উত্তরবঙ্গের ক্ষেত্রে, সেই বৃষ্টিপাতটা কিন্তু অনেকটা অংশে কমে গিয়েছে। কেন কমে গিয়েছে? কারণ যেহেতু দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাত এবারে শুরু হয়ে গেল, যার কারণে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের খামতি লক্ষ্য করা গিয়েছে, যেটা কিন্তু অনেকটা ভালো সুখবর। কারণ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভয়ানক বৃষ্টিপাত হলে সেখানে ধস এর কিন্তু সম্ভাবনা থাকে, যার ফলে কিন্তু বহু মানুষের কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। যারা নিত্য যাত্রী রয়েছে তাদের কিন্তু অনেকটা বড়সড় সম্মুখীন হতে হয় বিপদের মুখে। তো এই মুহূর্তে আমরা লাইভ আপডেট দেখতে পেলাম। এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তর লেটেস্ট রিপোর্টের দিকে, দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তর কালকে দিনকে সম্পর্কে কি জানাচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই 4টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কবার্তা, হলুদ সতর্কবার্তা জারি করে দিয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো রকম সতর্কবার্তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তো অন স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন, আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটাও পেয়ে গিয়েছি। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর আজকের দিনকের জন্য কোনো রকম সতর্কবার্তা দেয়নি। 31 তারিখ আজকের দিনকের জন্য কিন্তু কোনো রকম সতর্কবার্তা দেয়নি। তবে তারপর দিনের ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো মোটামুটি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের তুলনায়, যার কারণে কিন্তু সতর্কবার্তাটাও বেশি রয়েছে। তো
আজকের এই ভিডিওতে আপনার কেমন লাগলো অবশ্যই আপনার জেলার নামটা কমেন্ট করতে ভুলবেন না, এবং এর সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।